আচ্ছা, আজকে আমরা শিখব যে গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, তো তখন হচ্ছে আয়তনের কতটুকু ব্যাসার্ধ পরিমাপে ভুল দেওয়া আছে, তাহলে আয়তনের শতকরা কতটুকু ভুল হচ্ছে বা ক্ষেত্রফলের শতকরা কতটুকু ভুল হচ্ছে সেটা নির্ণয়ের ম্যাথ। দেখো ম্যাথটা কি দেওয়া আছে, একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপে 2% ভুল করলে, কি বলছে 2% ভুল করলে ওই গোলকের আয়তনের শতকরা কত ভুল হবে। তো গোলকের আয়তন নির্ণয়ের সূত্রটা কি? গোলকের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে ভি সমান 4/3 পাই আর কিউব। এখন দেখো তোমার ব্যাসার্ধ দেওয়া আছে, আয়তন নির্ণয় করতে বলছে। এখন আমরা যদি আয়তন আর ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক বের করি, কি হয় ভি সমানুপাতিক আর কিউব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে এটা শতকরা বের করি যে কতটুকু ভুল হবে, তাহলে আসবে del v বাই ভি ইন্টু 100% সমান, তো ডিফারেন্সিয়েশন করলে কী হয়, মাথার উপর পাওয়াটা সামনে চলে আসে, 3 del r বাই আর ইন্টু 100%, ঠিক আছে। তাহলে কি হবে বলো তো, তোমাকে এটা নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তাহলে 3 ইন্টু তোমার ডেল আর বাই আর এর মান দেওয়া আছে, মানে এই পুরোটার মান কত দেওয়া আছে 2%, তাহলে হচ্ছে 2%। তোমার অ্যান্সার কি আসবে 6%। বুঝতে পারছো? তো এই ম্যাথের শর্টকাটে কীভাবে করা যায়, ধরো তোমার পার্সেন্ট যতটুকু দেওয়া আছে, যদি আয়তন বলে 3 দিয়ে গুণ করে দিবা, সরাসরি মুখে মুখেই করা যায়। তোমার আয়তনের শতকরা ভুল নির্ণয় করতে বলছে, তাহলে 3 ইন্টু যত পার্সেন্ট দেওয়া আছে 2। যদি বলতো যে এখানে দেওয়া আছে হচ্ছে 4%, তাহলে 3 ইন্টু 4, এভাবে করবা। এখন ধরো যদি সেম ম্যাথটা তোমার ক্ষেত্রফলের ক্ষেত্রে বলে যে ক্ষেত্রফল কতটুকু ভুল হবে, তাহলে কি হবে? আমরা জানি গোলকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে 4 পাই আর স্কয়ার, ঠিক আছে। তাহলে বলো তো যে সেমভাবে যদি আমরা সম্পর্ক বের করি, তাহলে তখন কি হবে যে হচ্ছে ক্ষেত্রফল তোমার আর স্কয়ারের সমানুপাতিক হবে, তাই তো। তাহলে এ কি হবে সমানুপাতিক আর স্কয়ার। তো তখন সম্পর্ক বের করলে কি হবে বলো তো, যে সেম ম্যাথ, যে আয়তন বললে 3 দিয়ে গুণ করতে হবে আর ক্ষেত্রফল বলে তখন 2 দিয়ে গুণ হবে। কেন? তখন ডেল এ বাই এ ইন্টু 100% সমান 2 ইন্টু ডেল আর বাই আর ইন্টু 100% হবে। তাহলে বলো তো এই ম্যাথটার ক্ষেত্রে ক্ষেত্রফলের ক্ষেত্রে কতটুকু ভুল হবে, কত পার্সেন্ট ভুল? তোমার উত্তর তুমি কমেন্টে জানিয়ে দাও।